কখন ভিডিও পাবলিশ করলে যে আপনার ভিডিও থেকে ভিউজ আসবে, ঠিক আছে। আপনি ভিডিওর আপনার নতুন চ্যানেলে কখন পাবলিক করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু সঠিক নিয়মে কাজ করে, ঠিক আছে। আপনার ভিডিওটা কিন্তু তুলে ধরে সেকেন্ড, ঠিক আছে। প্রত্যেক মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু তুলে ধরতে থাকে। এইবার আপনার ভিডিও ভালো হলে কিন্তু আপনি ভালো পরিমাণ কিন্তু ভিউজ পাবেন, বা আপনার ভিডিও বা থাম্বনেল, এইবার আপনার ভিডিও বা থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কিন্তু ভিউজ পাবেন কি পাবেন না সেটা কিন্তু আপনার ভিডিওর উপর ডিপেন্ডস করবে, ঠিক আছে। কিন্তু কিন্তু ইউটিউবের কাজ ইউটিউব কিন্তু করে দেয়। এখান থেকে আমি ওয়াইটি স্টুডিও ওপেন করছি, ডেফিনেটলি দেখুন এই ভিডিওটা আমি পাবলিক করেছি, এই ভিডিওটা কিন্তু আমার ভালো পরিমাণ ভিউজ এসছে। এই ভিডিওটা আমি পাবলিক করেছিলাম, এই ভিডিওটা আমার কখন পাবলিক হয়েছিল, সন্ধ্যে 6টায় পাবলিক করেছিলাম। তো সন্ধ্যে 6টায় পাবলিক করেছিলাম, এখন 99,400 ভিউজ। তো এই ভিডিওটা আমি মার্চ, ঠিক আছে, দেখুন, ঠিক আছে, 21শে মে আমি আপলোড করেছিলাম, মানে আমি মে মাসে আপলোড করেছিলাম। এই ভিডিওতে কিন্তু 99,000 ভিউজ এসছে। তো এই যে ভিডিওটা আমি এত সুন্দর ভিউজ কীভাবে পেয়েছি, বা এই ভিডিওটার আপলোডের নিয়মটা কেরম ছিল, আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখে দেবো যে আপনি কিভাবে আপলোড করবেন। দেখুন, ইউটিউব অ্যালগোরিদম এমন একটা সিস্টেম যে আপনি ভিডিও যখনই আপলোড করবেন তখনই কিন্তু সে কিন্তু অডিয়েন্সের কাছে তুলে ধরার চেষ্টা করে, এবং কি অডিয়েন্স যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো ভিউজ আসবে না, আপনার ভিডিওটা কিন্তু পিছনে পড়ে যাবে। বা এই কিন্তু আপনার কিন্তু এই ওয়াইটি স্টুডিও কিন্তু আপনাকে বলে দিচ্ছে, এই ওয়াইটি স্টুডিও কিন্তু আপনার বলে দিচ্ছে যে আপনি ভিডিও কখন পাবলিক করবেন। তারপর কি ইউটিউব সেই অপশানটা দিয়ে দিয়েছে যাতে অডিয়েন্স যাতে বুঝতে পারে, এবং কি কন্টেন্ট ক্রিয়েটাররা যাতে ধরতে পারে যে আমার ভিডিওটা কোন সময় পাবলিক করলে বা কোন সময় অডিয়েন্স থাকে। এই ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে অডিয়েন্স কোন কোন সময় থাকে, পুরো দেখিয়ে দিচ্ছে। তবে ভিডিওটা ধৈর্য না ধরলে কিন্তু কিচ্ছু দেখতে পাবেন না। আর এবং কি আপনি যদি দেখবেন যে ভিডিও আপলোডের অনেক নিয়ম কারণ আছে, কেউ ছাড়ে 12টায় ছাড়ে, কেউ 3টায় ছাড়ে, কেউ 4টায়, কেউ 5টায়, কেউ 6টায়, কেউ 7:30টায় ছাড়ে, কেউ 7টায় ছাড়ে, কেউ 8টায়, কেউ 9টায়। দেখুন, আপনি যখন 7:30টায় ভিডিও ছাড়বেন, ঠিক আছে, যখন আপনি ভিডিওটা পাবলিক করবেন তখন কিন্তু আপনি ভিউজ কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকে না। কেন? তখন কিন্তু অডিয়েন্স অ্যাক্টিভ থাকে ভালো। এইবার হয়তো ভাবছেন যে ভাই কেন থাকে না, দেখুন তখন কিন্তু অনেক বড় বড় চ্যানেল থেকে কিন্তু ভিডিও পাবলিক হয়, কিন্তু সেই সব অডিয়েন্স কিন্তু সেই চ্যানেলের ভিডিও দেখার জন্য কিন্তু আগ্রহ হয়ে থাকে, ঠিক আছে, মানে আকৃষ্ট হয়ে থাকে যে কখন ওই চ্যানেলের ভিডিওগুলো আসবে। এইবার কিন্তু আপনার নতুন চ্যানেল, এবার আপনার নতুন চ্যানেলে তখন কিন্তু সেই ভিডিওগুলো আর দেখবে না, তখনই কিন্তু আপনার ভিডিও কিন্তু পিছিয়ে পড়ে যাবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখে দেবো যে কীভাবে আপনি যে ভিডিও আপলোড করবেন বা কোন সময়। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে কিন্তু আমার এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু ভালো পরিমাণে কিন্তু আমার ভিউজ এসেছে। শুধু এই ভিডিওটাতে ভিউজ এসছে বলে না, এখান থেকে আমি দেখে দিলেই আপনারা অলরেডি বুঝতে পেরে যাবেন। এখান থেকে আমি কন্টেন্ট সেকশানে একটু ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ভিউ ওয়ালাতে ক্লিক করে দেবো, দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি মোস্ট ভিউতে করে নেবো। এই মোস্ট ভিউতে আমি যখনই করে নিয়েছি, করে নিয়ে নেওয়ার পর দেখুন এই একটা ভিডিও কিন্তু 1.4 লাখ ভিউজ এসেছে। এটা দেখুন 99,000 ভিউজ আছে, এটা দেখুন 29,000 ভিউজ আছে, এটা দেখুন 7,000 ভিউজ আছে, এটা দেখুন 3,600 ভিউজ আছে, এটা দেখুন 2,900 এসছে, ঠিক আছে, এটা দেখুন 2,500, 2,300, 2,200, ঠিক আছে, এরকম করে কিন্তু সব ভিউজ আছে। এটা দেখুন 1,900, 1,900, 1,300, 1,100, এইরকম করে ভিউজ আছে। তা আমি কোন সময় ভিডিওটা ছাড়ছি, আমি কোন সময় পাবলিক করছি, তার জন্য আমার এত সুন্দর সুন্দর ভিউজ আসছে, মানে এত ভালো আমি ভিউজ পাচ্ছি, এত ভালো পারফরমেন্স পাচ্ছি আমি চ্যানেলটার মধ্যে। আপনাদেরকে দেখিয়ে দেবো যদি আপনাদের নতুন চ্যানেল হয়ে থাকে। ভিডিওটাকেও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আপনার কাছে বিনয় নিবেদন করি। যেই ভালো লাগে সেটা লাইক মারবেন, চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করি। দেখুন ফ্রেন্ডস, আপনি ভিডিও যখনই আপনি আপলোড করুন না, আপনার ভিডিও যদি থাম্বনেল বা থাম্বনেল বা আপনার ভিডিও যদি কন্টেন্ট ভালো না হয় তাহলে কিন্তু আপনি কখনো ভিউজ পাবেন না। এবং কি আপনার ভিডিও যদি মানে কোয়ালিটি ভালো হয়, বা আপনার যদি ভিডিও খুব সুন্দর হয়, বা আপনার যদি থাম্বনেল খুব সুন্দর হয়, তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ কিন্তু ভিউজ তুলে এনে বেরিয়ে আসতে পারবেন তার থেকে। এবং দুর্ভাগ্যবশত এই মোবাইলটা যদি সুইচ অফ থাকে, অডিয়েন্সের মোবাইল যদি সুইচ অফ থাকে, ইউটিউব অ্যালগোরিদম এমন একটা সিস্টেম, এই মোবাইলটা আমি ধরনের সুইচ অফ করে রেখেছি, আপনি একটা ভিডিও আপলোড করেছেন, আমি যদি কাল সকালে অন করি তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সঙ্গে সঙ্গে কিন্তু আমার নোটিফিকেশান ওপরে দিয়ে দেবে। এইবার আমি নোটিফিকেশান কিরমভাবে দেখবো, যে আপনার থাম্বনেলটা দেখবো কেমন আছে, ঠিক আছে, যদি থাম্বনেলের ওপর পছন্দ হয় তাহলে আমি দেখবো এরকম ক্লিক মেরে, যদি না হয় তা আমি এইভাবে কিন্তু এরকম করে আমি কিন্তু সরিয়ে দেবো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অডিয়েন্স স্কিপ করে দেয়, এবং কি আপনার ভিডিওয় কেউ ক্লিকও মারে, নোটিফিকেশান দ্বারা দেখে যে সে ভিডিওটা কেমন তৈরি করেছে। এবার হচ্ছে মেন কথা হলো কি, যে কিভাবে বুঝবেন যে কোন টাইমে ভিডিও আপনি পাবলিক করবেন। এখান থেকে দেখুন, আমি এখান থেকে কিন্তু সরাসরি অ্যানালিটিক্সের উপর চলে এসেছি।
আসার পরে আপনাদেরকে 4টে অপশন শো হবে, আমার 5টা হচ্ছে কারণ চ্যানেল মনিটাইজেশন আছে বলে এই রেভিনিউ অপশনটা আমার শো হচ্ছে, আপনাদেরকে কিন্তু এই রেভিনিউ অপশনটা কিন্তু শো হবে না। এখানে দেখুন ট্রেন, আদার, কন্টেন্ট, অডিয়েন্স। তো কী করবেন, এখান থেকে সরাসরি আপনার অডিয়েন্স সেকশনটার উপর আপনার ক্লিক করবেন। এই অডিয়েন্স সেকশনটার উপর যখন ক্লিক করবেন, এখানে কিন্তু ইউটিউব বলে দিচ্ছে যে কোন টাইমে আপনি ভিডিও পাবলিক করবেন বা আমাদের প্ল্যাটফর্মে কোন কোন সময় ভিডিও মানে ঠিক আছে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, মানে বেশি পরিমাণ থাকে। কিন্তু কোনো প্ল্যাটফর্মে আপনি কিন্তু জানতে পারবেন না একমাত্র ইউটিউব ছাড়া। ইউটিউব কিন্তু পরিষ্কার শেখার জন্য দেখিয়ে দেয়, ঠিক আছে। ইউটিউব কিন্তু পুরো স্বয়ং একটা স্কুলের মতো ডিটেলস দেখিয়ে দেয় যে আমাদের প্ল্যাটফর্মে এই নিয়ে কাজ করুন, আপনি সফলতা হতে পারবেন, বা এই কন্টেন্ট ভিডিও তৈরি করুন, অডিয়েন্স দেখবে, মানুষের ভিডিও দেখছে, ঠিক আছে, বা এই টাইমে ভিডিও পাবলিক করুন, তারপর আপনি ঠিক আছে সফল হতে পারবেন বা আপনার চ্যানেলটা গ্রো হবে। কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম এরকম সিস্টেম আছে না, আপনার ভিডিও আপনি ছেড়ে যান, বুঝতেই পারেন না যে কোন সময় অডিয়েন্স থাকে, কোন সময় কী থাকে। যখন আপনার ভিডিওটা যদি ভাইরাল হলো তা হলো পেজটা, যদি না হলো তাহলে পেজ ডাউন হয়ে যায়। এখানে কিন্তু আপনি ডিটেলস জানতে পারবেন যে দেখুন এখানে দেখুন আমার এই চ্যানেলে অডিয়েন্স, ঠিক আছে, এই চ্যানেলে ভিডিও গিয়ে দেখছে, তাও বলে দিচ্ছে ইউটিউব যে আপনার চ্যানেলে অডিয়েন্স কার চ্যানেলে চলে যাচ্ছে। এখানে দেখুন ঠিক আছে এদের দেখে কিন্তু মানে ঠিক আছে আমার অডিয়েন্স কিন্তু এদের ভিডিও দেখছে, ফের এখানে তাও বলে দিচ্ছে, এখানে ফের কত কত বয়সের মানুষ দেখছে সেটাও দেখতে পাচ্ছি। যাই হোক, এবার মেন কথা হলো কি আমি আপনাদেরকে দেখে দেবো যে কোন টাইমে আপনি ভিডিও পাবলিক করবেন। দেখুন ভিডিও পাবলিকের সেটা মানে দুর্দান্ত একটা নিয়ম আছে। এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস ভালোভাবে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এখানে আমি যদি দেখুন, ঠিক আছে, এখানে কিন্তু একটা কিন্তু ঠিক আছে ঘর দেখতে পাচ্ছেন। এই ঘর সেকশনটার উপর কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এই ঘর সেকশনটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার আসবে কিছুদিনের মধ্যে, এটা আপনি দেখবেন। দেখুন অডিয়েন্স কোন কোন সময় থাকে, এখানে দেখুন ঠিক আছে, এখানে দেখুন 23টা 59, এখানে দেখুন 5টা 59, ঠিক আছে, এখানে বেশি পরিমাণে অডিয়েন্স থাকে না। এখানে দেখুন 11টা 59 সকাল, ঠিক আছে, এখানে দেখুন 17টা 59 মানে সন্ধে 6টায়, ঠিক আছে, 5টা 59 সন্ধে 5টা 59। তো দেখুন সন্ধে 5টা 59-এ অডিয়েন্স দেখুন কতটা অডিয়েন্স দেখুন এখানে। এইবারে হয়তো ভাবছেন যে অডিয়েন্স এখানে আছে আমরা কিভাবে বুঝবো, এইভাবে বুঝবেন। দেখুন যেসব ঘরগুলো দেখতে পাচ্ছেন যে নীল হয়ে আছে, এই নীল দেখতে পাচ্ছেন, বেশি পরিমাণ নীল হয়ে আছে, মনে করবেন যে অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। দেখুন যে বেশি পরিমাণ যেখানে নীল দেখাচ্ছে এগুলো কিন্তু অডিয়েন্স অ্যাক্টিভের জায়গা, এগুলো কিন্তু অডিয়েন্স অ্যাক্টিভের জায়গা। আর এইগুলো দেখুন ঠিক আছে খুব কম, মানে খুব কম থাকে, খুব কম। এই জায়গাটা কিন্তু একটু বেশি দেখাচ্ছে দেখছেন, তাছাড়া কিন্তু খুব কম থাকে। এখানে দেখুন ঠিক আছে এই যে মানে 5টা 59 ভোর 5টা 59 মানে সকাল 6টায় কিন্তু খুব কম থাকে, ঠিক আছে। তারপর দেখুন সন্ধ্যে 6টায় কিন্তু বেশি পরিমাণ থাকে, অতিরিক্ত থাকে। কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি ভালো পরিমাণ কিন্তু আপনি ভিউজ অর্জন করতে পারবেন এই টাইমটা দেখে, যে আমার অডিয়েন্স কোন কোন সময় থাকে আপনি একটু জেনে নেবেন যে মানে ইউটিউবে অডিয়েন্স কোন কোন সময় থাকে, সেখানে কিন্তু এখানে টাইম শো হবে। এই টাইম ধরে আপনি ভিডিওটা পাবলিক করতে দেবেন, দেখবেন যে অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ থাকবে আর ইউটিউব অ্যালগোরিদম কিন্তু সবার কাছে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে তুলে ধরবে। এবার যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় বা ভিডিও যদি থাম্বনেল ভালো হয় 100% ভিউজ আসবে। যাই হোক ফ্রেন্ডস, আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে তবে সেটা লাইক মারবেন, চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।